যত পাগড়ি দিয়েছি বাজান কোরআনের ছাত্রদেরকে আমি পাগড়ি দিয়েছি বাজান টাঙ্গাইল জেলা একটা ছেলেকে পাগড়ি দিলাম ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম এ বাপ আমার ওই দিন 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম প্রথম যাদেরকে পাগড়ি পরাইলাম কারো চোখে পানি দেখি নাই শেষে যেই ছেলেটার মাথায় আমি পাগড়ি পরাইতেছি আমি দেখি ওই ছেলের চোখ দিয়া দূর 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 করে পানি ঝরতেছেন সভাপতির দিকে তাকায় দেখি সভাপতি কাঁদে বাজান রে ওস্তাদের দিকে তাকায় দেখি ওস্তাদও কাঁদে হায় আশ্চর্য হয়ে গেলাম সবাই কাঁদে কেন মঞ্চের ভিতরে কেন কাঁদে কারণ কি ছেলেটাকে আমি ডাক দিয়ে নিয়ে টান দিয়ে আমার বাম পাশে দাঁড় করালাম ওর মাথা আমার কাঁধের উপর নিয়ে আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা মুছে দিয়ে বলছি ও বাজান তুই তো আজকে কোরআনের হাফেজ তোর খুশির দিন তোর চোখের মধ্যে এত পানি কেন তুমি কাঁদো কেন কি হয়েছে বাবা তুই বল ছেলেটা আমার গলাটা ধরে আরো চিৎকার দেয় ডাক দিয়ে কয় হুজুর বুঝলাম দুনিয়ার সব চাইতে আমি হয়তো আজকে খুশি হওয়ার কথা কিন্তু হুজুর আমার চাইতে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই আমি কইলাম কেন বাবা কি হয়েছে তুই বল বলে যেই বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আসছে ওদের মা আসছে ওদেরকে দেখার জন্য এসে ওদেরকে কোলে তুইলা নিল ওদেরকে চুমো খাইলো হুজুর ওদের পাগড়িটা তাকা তাকা দেখলো আজকে আমি মাথায় পাগড়ি ঠিকই নিলাম কিন্তু আমার পাগড়ি দেখার দুনিয়ায় কেউ না আমি জিজ্ঞাইলাম কেন কি হয়েছে বাবা তুই বল আমাকে ডাক দিয়া কহ আমার এই পাগড়িটা কে দেখবি আমি আজকে কার সামনে পাগড়িটা নিয়ে দাঁড়াবো হুজুর আমি বললাম কেন বাবা কি হয়েছে বল হুজুর আমার দুনিয়ায় বাবাও নাই আমার মাও নাই আমার পাগড়িটা কে দেখবে আমাকে কে কোলে তুলে নিবে আমাকে কে চুমা খাবে এই মাহফিলে জানি না কার বাবা নাই কার মা নাই জানি না কে মারে কবর দিছেন কে বাবারে কবর দিয়া রাখছেন যার মা নাই যার বাবা নাই তার একটু জিগান কেমন লাগে এ মুসলমান পৃথিবীর সবচেয়ে আপন হলো মা মা আমি মায়ের ওয়াজ করতে পারি না আমার কলিজায় অনেক ব্যথা আমার কলিজাটা ছিঁড়া যায় আমি মায়ের ওয়াজ করতে পারি না রে বাবা আমি কেমন মায়ের সন্তান যেই মা ছিল এমন একটা মা এ বাজার যদি আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মহিলা ছিলেন না কোনো নারী না কিন্তু আমার মা এমন একটা দরদের মা আমারে পড়াইতে গিয়া প্রতিদিন প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাদ্রাসায় আমাকে খাবার দিয়ে আসতেন বর্ষাকালে মা আমার কাপড় ভিজে আসতেন পার্শ্বের গ্রামের মহিলারা জিগাইতো বেটার জন্য এত কষ্ট করো এই বেটা বড় হলে কি তোমারে ভাত কাপড় দেবে আমার মা বলছেন ওরে বোন ভাতের জন্য না আমার বেটা আলেম হবে যেই দিন আমি মারা যাব যেই দিন আমারে কবরে রাখবে আমার বেটা আমার জানাজা করবে আমার বেটা হাত দিয়ে নিজে আমাকে কবরে নামাইবে বাজানলে ওই মাকে হারাইছেন ওই বাপকে হারাইছেন এ বাজান চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি জোরে জোরে পড়তেছে বাজান আমার মনে হয় মাহফিলটা কোন কবুল হইয়া যাইতেছে মাওলিকের দরবারে আপনাদের কিনে এই সুযোগে আখিরি দোয়া না বাজান সংক্ষিপ্ত একটা দোয়া আপনাদেরকে নিয়ে করি দেখি কবুল হয় কিনা এই সময়টা একটু কাজে লাগাই দেখি আপনাদের কপাল খোলে কিনা একটু 2 কানা হাত উঠান আল্লাহুম্মা আমিন উঠান 2 কানা হাত চোখ বন্ধ করেন মাথা কানা একটু নত করেন কেউ কারোর দিকে তাকায়েন না বাবারে কান্দা কাঁদো 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 রে ও মাওলা শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে মালিক রে যারা কাঁদে কোন হাতের বাবা নাই
কোন হাতের জানি মা নাই। ওরে ঘরের মায়েরা তোমরাও কাঁদরে মা, দুইখানা হাত উঠাইয়া ও মার মনটারে বোঝাও। ওরে মন, তুই কি মরবি না? যেই স্বামীর ঘরে বাসর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘরে থেকে সাদা কাপন পরাইয়া বাড়ি করবে। মা মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আরে এ বাবা, দুই চোখের পানি ছাড়িয়ে দাও বাবা। এমন একটা দিন আসবে যেই দিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে। কেউ বড়র পাতা দিয়ে পানি গরম করবে, কেউ বাজারে গিয়ে কাপড়ের কাপড় লইয়া আসবে, কেউ বাদান ঘরের সামনে কালো মুসুরি টানাইবে, আবার বের পরনের কাপড় খুলিয়া টিপিয়া টিপিয়া গোসল করাইয়া, নাকে কানে তুলা লাগাইয়া, চোখে সুরমা পরাইয়া, চলকেটের মতো প্যাকেট বানাইয়া চারজন মানুষ কাঁদতে করে নিয়ে যখন এলাকার কবরস্থানের দিকে রওনা দিবে, জানাজা করিয়া কবরে নামাইয়া, যেদিন তোমার আমার লাশটা কবরে নামাইয়া ফালাইবে, আল্লাহ বাজান রে, ওই সময় কবর দিয়া যখন চলিয়ে আসবে, মাইয়াতের জবান খুললে যায় আর কয় কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে। কিলবিল কিলবিল করে কামড়াইবি। বাবা কেমনে জ্বলবি বল, কেমনে থাকবি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরাই দাও। আল্লাহ তোমার সাথে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দাও। আল্লাহ এই মজমা কবুল করুন, প্রত্যেকের হাত কবুল করুন, এই মাদ্রাসাখানা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের এলাকায় কোনো বেপরদা মহিলা নাই, তাই না ভাই? হ্যাঁ ঠিক কথা। সবচাইতে জঘন্য হয়েছে এখন এরা, সবচাইতে জঘন্য। এদের কারণে রাস্তাঘাটে পর্যন্ত বের হওয়া যায় না। ঠিক করেন না, পান দেন না আমাকে, দোষ আপনার মিয়া, আমাকে পান দেন মিয়া, দোষ আপনার আর আমার। এই মার্কেটে কে যায়? হয় আপনার মেয়ে নাই আমার নাই, কথা কোন? মার্কেটে কে যায়? হয় আপনার স্ত্রী না আমার স্ত্রী, কথা কয় না রে। আমি আশ্চর্য, আমার স্ত্রী মার্কেটে যাবে আর বেপরদাই করবে, আমার স্ত্রীর চেহারা মানুষকে দেখাবে, রাত জেগে কাজ করে কামাই করে খাওয়াই আমি, আর চেহারা দেখাবো মানুষকে। ঠেক পাইতে ভালো না মিয়া, দোষ কি মহিলা? মিয়া দোষ তোমার মিয়া। যে পুরুষের স্ত্রী নিজে মার্কেট করে, যে পুরুষের স্ত্রী নিজে বাজার কাঁচা বাজার করে, চেহারাটা খুলে ঘরে, আমার সন্দেহ হয় ওর স্বামীকে ডাক্তার দিয়ে পরীক্ষা করানো উচিত যে শরীর থেকে শরীফা হয়েছে কিনা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমিন। الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. آمين.
وقال تعالى في موضع آخر كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت الله آمنت بالله সবাই বলুন সাদাকাল্লাহ মাওলানাল আযীম وقال رسول الله محمد صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب محبة ذكر لا إله إلا الله لا إله إلا দাঁড়ান বুঝবার পারছি জিকির আপনারা করেন যা সত্য তাই যদিও করেন তবু কম আবার হ্যাও কম মোহাব্বত স্বীকার করেন চাই না আমি যা বলছি উড়ন্ত ফ্যানের নিচে যদি আপনি মুড়ি খেতে চান ভাজা মুড়ি খেতে পারবেন চলন্ত ফ্যানের নিচে ভাজা মুড়ি কেন যদি মুড়ির সাথে আপনি মধু লাগান অর্থাৎ খাবারটা তখন খুব সুন্দর হবে উড়বেও না খেতেও মজা লাগবে পুষ্টিকর খাবার হবে ঠিক যদি আল্লাহর জিকিরের সাথে প্রেমের মধু থাকে আল্লাহর প্রেমের মধু থাকে ওই জিকির দিয়ে যদি আপনি সারা রাত একাধারে জিকির করতে চান তবুও জিকিরের স্বাদ মিটবে না এই জন্য আমরা জিকির করি কিন্তু জিকিরের সাথে আমাদের কি নাই মুহাব্বত নাই তাই না একটু সুন্দর করে মুখটা নাড়াচাড়া করে এই ফকিরের মতো ফকিরও জিকির করে আর যারা নৌকা ডুবে মারা যায় তারাও কিন্তু জিকির করে এই দুই জিকিরের মধ্যে পার্থক্য আছে কথা ঠিক না নৌকা ডুবে মারা যাইতেছে উনিও আল্লাহকে আল্লাহ বলে আবার ফকিরও ভিক্ষার সময় আল্লাহকে আল্লাহ বলে দুই আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে যিনি মারা যাইতেছে তিনি দেখতেছে চোখের সামনে আমি শেষ তাহলে ডাক্তার কত অন্তরের সাথে কথা কয় না আমরা যদিও এখন নৌকা ডুবে মারা যাচ্ছি না কিন্তু মারা যাব তো একদিন নাকি কোনো সন্দেহ আছে তাহলে এই জন্য একটু মোহাব্বত নেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু অন্তর থেকে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া জোরে কোন ঠিক না বেঠিক আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে তাহলে একসাথে বলুন নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি রহমানিয়া দারুল উলুম কওমি হাফিজিয়া ওয়াতিউখানার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সবার মধ্যে পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতি প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল মহল্লার এরিয়া থেকে আগত আমার পিতার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বী নেজাম আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিফাহ সালাত রাজপথের লড়াকু সৈনিক সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধা আমার কলিজার টুকরা আম্মা জানেলা সর্বাগ্রে জানাই আলিশানে দরবারের শুকর যে রব যে মালিক দিনের নিসবতে ওলামা হযরতের সাহবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনই কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করা ও শোনার তৌফিক দিলেন ওই মাবুদের দরবারের শুকর সকলে আমরা একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ আবার বলুন আবার বলুন এই চেহারাটা একটু উপর দিকে দিয়ে বলি উপর দিকে তাকান মাশাআল্লাহ কয়বার বলছি আমি বাস বাস আমার জীবনে আমি যত পাগড়ি দিয়েছি বাজান কোরআনের ছাত্রদেরকে আমি পাগড়ি দিয়েছি বাজান টাঙ্গাইল জেলায় একটা ছেলেকে পাগড়ি দিলাম ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম এ বাপ আমার ওই দিন 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম প্রথম যাদেরকে পাগড়ি পরাইলাম কারো চোখে পানি দেখি নাই শেষে যেই ছেলেটার মাথায় আমি পাগড়ি পরাইতেছি আমি দেখি ওই ছেলের চোখ দিয়া দূর 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 করে পানি ঝরতেছেন সভাপতির দিকে তাকায় দেখি সভাপতি কাঁদে বাজান রে ওস্তাদের দিকে তাকায় দেখি ওস্তাদও কাঁদে হায় আশ্চর্য হয়ে গেলাম সবাই কাঁদে কেন মঞ্চের ভিতরে কেন কাঁদে কারণ কি ছেলেটাকে আমি ডাক দিয়ে নিয়ে টান দিয়ে আমার বাম পাশে দাঁড় করালাম ওর মাথা আমার কাঁধের উপর নিয়ে আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা মুছে দিয়ে বলছি ও বাজান তুই তো আজকে কোরআনের হাফেজ তোর খুশির দিন তোর চোখের মধ্যে এত পানি কেন তুমি কাঁদো কেন কি হয়েছে বাবা তুই বল ছেলেটা আমার গলাটা ধরে আরো চিৎকার দেয় ডাক দিয়ে কয় হুজুর বুঝলাম দুনিয়ার সব চাইতে আমি হয়তো আজকে খুশি হওয়ার কথা কিন্তু হুজুর আমার চাইতে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই আমি কইলাম কেন বাবা কি হয়েছে তুই বল বলে যেই বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের বাবা আসছে ওদের মা আসছে ওদেরকে দেখার জন্য এসে ওদেরকে কোলে তুইলা নিল ওদেরকে চুমো খাইলো হুজুর ওদের পাগড়িটা তাকা তাকা দেখলো আজকে আমি মাথায় পাগড়ি ঠিকই নিলাম কিন্তু আমার পাগড়ি দেখার দুনিয়ায় কেউ না
আমাকে ডাক দিয়া কহু আমার এই পাগড়িটা কে দেখবে? আমি আজকে কার সামনে পাগড়িটা নিয়ে দাঁড়াবো হুজুর? আমি বললাম কেন বাবা কি হয়েছে বল? হুজুর আমার দুনিয়ায় বাবাও নাই, আমার মাও নাই, আমার পাগড়িটা কে দেখবে? আমাকে কে কোলে তুলে নিবে? আমাকে কে চুমা খাবে? এই মাহফিলে জানি না কার বাবা নাই, কার মা নাই, জানি না কে মারে কবর দিছেন, কে বাবারে কবর দিয়া রাখছেন। যার মা নাই, যার বাবা নাই, তার একটু জিগান কেমন লাগে? এ মুসলমান, পৃথিবীর সবচেয়ে আপন হলো মা। মা মা আমি মায়ের ওয়াজ করতে পারি না, আমার কলিজায় অনেক ব্যথা, আমার কলিজাটা ছিঁড়া যায়, আমি মায়ের ওয়াজ করতে পারি না রে বাবা। আমি কেমন মায়ের সন্তান, যেই মা ছিল এমন একটা মা। এ বাজার, যদি আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মহিলা ছিলেন না, কোনো নারী না, কিন্তু আমার মা এমন একটা দরদের মা, আমারে পড়াইতে গিয়া প্রতিদিন প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মাদ্রাসায় আমাকে খাবার দিয়ে আসতেন। বর্ষাকালে মা আমার কাপড় ভিজা আসতেন। পার্শ্বের গ্রামের মহিলারা জিগাইতো, বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হলে কি তোমারে ভাত কাপড় দেবে? আমার মা বলছেন, ওরে বোন, ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে। যেই দিন আমি মারা যাব, যেই দিন আমারে কবরে রাখবে, আমার বেটা আমার জানাজা করবে, আমার বেটা হাত দিয়ে নিজে আমাকে কবরে নামাইবে। বাজান রে, ওই মাকে হারাইছেন, ওই বাপকে হারাইছেন, এ বাজান চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলি জোরে জোরে পড়তেছে। বাজান, আমার মনে হয় মাহফিলটা এখন কবুল হইয়া যাইতেছে মাওলিকের দরবারে। আপনাদের কিনে এই সুযোগে আখিরি দোয়া না বাজান, সংক্ষিপ্ত একটা দোয়া আপনাদেরকে নিয়ে করি, দেখি কবুল হয় কিনা। এই সময়টা একটু কাজে লাগাই, দেখি আপনাদের কপাল খোলে কিনা। একটু 2 কানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান 2 কানা হাত, চোখ বন্ধ করেন, মাথা খানা একটু নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। বাবারে কান্দ কাঁদো 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 রে। ও মাওলা, শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। মালিক রে, যারা কাঁদে, কোন হাতের বাবা নাই, কোন হাতের জানি মা নাই, ওরে ঘরের মায়েরা তোমরাও কাঁদরে মা, 2 কানা হাত উঠাইয়া ও মার মনটারে বোঝাও। ওরে মন, তুই কি মরবি না? যেই স্বামীর ঘরে বাসর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘরে থেকে সাদা কাপড় পরাইয়া বাড়ি করবে। এবা মেয়ে কাঁদে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আরে এ বাবা, 2 চোখের পানি ছাড়িয়ে দাও বাবা। এমন একটা দিন আসবে, যেই দিন লাশ হইয়া ঘরে পড়িয়া থাকবা, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে, কেউ বড়র পাতা দিয়ে পানি গরম করবে, কেউ বাজারে গিয়া কাপড়ের কাপড় লইয়া আসবে, কেউ বাদান ঘরের সামনে কালো মুসুরি টানাইবে, আবার বের পরনের কাপড় খুলিয়া টিপিয়া টিপিয়া গোসল করাইয়া, নাকে কানে তুলা লাগাইয়া, চোখে সুরমা পরাইয়া, চলকেটের মতো প্যাকেট বানাইয়া, 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যখন এলাকার কবরস্থানের দিকে রওনা দিবে, জানাজা করিয়া কবরে নামাইয়া, যেদিন তোমার আমার লাশটা কবরে নামাইয়া ফালাইবে, আল্লাহ বাজান রে, ওই সময় কবর দিয়া যখন চলিয়ে আসবে, মাইয়াতের জবান খুললে যায় আর কয়, কই যাও? আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে। কিলবিল কিলবিল করে কামড়াইবে। বাবা কেমনে জ্বলবি বল, কেমনে থাকবি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরাই দাও,
আল্লাহ তোমার সাথে সুসম্পর্ক কায়েম করার তৌফিক দাও। আল্লাহ এই মজমা কবুল করুন, প্রত্যেকের হাত কবুল করুন, এই মাদ্রাসাখানা দাওরাই হাদিস পর্যন্ত কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষের আমার অনুভূতি সারা কপাল তোমার পুড়ে যাবে, একটা লোক যদি নড়াচড়া করেন। আমি অনেক কষ্ট করে আসছি 5টা আমল বলার জন্য। 5 আমল আমি 2 মিনিটে বলে শেষ করে দিব। 5টি আমল আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য। বলেন কি হওয়ার জন্য? আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই 5টা আমল যদি আমরা করি আল্লাহর সাথে আমরা সুসম্পর্ক হবে, আল্লাহর ওলি হব। ওলি যদি হইতে পারি, অভিভাবক আমার আল্লাহ হবে। আল্লাহ যদি আমার অভিভাবক হয়, আমি দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। 1 নম্বর আমল হলো আল্লাহ ওয়ালাদের সুহবত। সুবহানাল্লাহ। কাদের সুহবত? যদি চাউল কিনতে যান, কোন দোকানে যাবেন? চাউলের দোকানে না ঔষধের দোকানে? ঔষধ যদি কিনতে চান কোন দোকানে যাবেন? মাছ যদি কিনতে চান কোন দোকানে যাবেন? চাউলের দরকার হলে চাউলের দোকান, মাছের দরকার হলে মাছের দোকান, ঔষধের দরকার হলে ঔষধের দোকান। ও আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আল্লাহওয়ালাদের দোকান মানে আল্লাহওয়ালাদের সাহাবাত। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই আল্লাহওয়ালাদের সাহাবাতের কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নম্বর আল্লাহওয়ালাদের সাহাবত। ধরে বলেন 1 নম্বর। এই মুখস্থ যে করতে পারবে, যদি কাউরে আমি প্রশ্ন করি উত্তর দিতে পারলে 100 টাকা পুরস্কার। এটা অনেক মাহফিলে করছি, এই জন্য ভালো করে শুনবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য 5টা আমল। 1 নম্বর আল্লাহওয়ালাদের সাহাবত। বলেন বিশ্ব ইজতিমায় কেন গেলেন না? সেখানে আল্লাহওয়ালা আছেন। কওমি মাদ্রাসায় আল্লাহর ওলি আছেন। আল্লাহর ওলির অনেক খানকা আছেন, হক্কানি পীর মাশায়েখ। আমাদের নাটোর জিনাপাড়া আছেন, আমার রসুলপুর হযরত আছেন, চরমনাই হযরত আছেন, উজানি আছেন। এরকম অসংখ্য হক্কানি যারা আল্লাহর ওলি, তাদের সহবতে যাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কোন কাকে পাওয়ার জন্য? 2 নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা। বলেন কার জিকির করা? আপনাদের গ্রামের চায়ের স্টলগুলোতে বেশি বেশি জিকির হয় মনে হয়, বদনাম বেশি হয়। কথা কয় না? এই জন্য বাজারকে না বলেন, মসজিদকে হা বলেন। বাজারকে, মসজিদকে গীবত, জিকির, পরশ্রী, কাতরতা, আল্লাহর জিকির। যদি আল্লাহর ওলি হতে চান 2 নাম্বার আমল বেশি বেশি আল্লাহর জিকির। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো বাবা, আল্লাহর জিকির কথা করার কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করার কথা বলছেন কি? জোরে বলেন। জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। 3 নম্বর আমল সব সময় গুনাহ বর্জনের যুদ্ধরত থাকা। মানে আমি গুনাহ করব না, যত কষ্টই হোক আমি গুনাহ করব না। রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে গেলে আমি দেখব না। মন বলে তাকায়া দেখ, মন বলে তাকায়া দেখ। আমি মনকে বলবো না মালিক আমার দিকে তাকায়া আছেন, আমি দেখব না। এতে ভিতর রক্তাক্ত হয়ে যায়, যাক রক্তহক্ত হয়ে যায়, যাক। আমার মন চায় ঘুষ খাও অনেক টাকা, মনকে বলবো আমি খাবো না।
আল্লাহ আমার দিকে তাকায় আছেন। মন বলে সুদ খা, আমি খাবো না। আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আমি আল্লাহর চাই, আমি খাবো না। সব সময় মন বলে চোখের গুনাহ কর, আমি করব না। মন বলে দাড়িটা কামাইয়া ফেল, আমি ফেলবো না। মন বলে টুপি সারা হাত, আমি হাঁটবো না। মন বলে নামাজ পড়িয়া কি হবে, এখন ঠান্ডা, আমি পড়বো। এ মুসলমান, সব সময় গুনাহ থেকে দূরত থাকা মানে আমি গুনাহ করব না। এটা হলো 3 আমল। 1 নম্বর আল্লাহওয়ালাদের সহবত, 2 নম্বর বেশি বেশি জিকির, 3 নম্বর সব সময় গুনাহ থেকে যুদ্ধরত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার যুদ্ধরত থাকা। কয়টা হইলো? জোরে কোন? 4 নম্বর গুনাহ হয় এমন উপায় উপকরণ থেকে বেঁচে থাকা। জিজ্ঞাসা করতে চাই, সঠিক সময়ে ঘুমানোর পরিবর্তে রাত্র জেগে ফেসবুক দেখা গুনাহ না সওয়াব? ফেসবুকের আইডিয়া আপনাদের আছে না নাই? এই কলেজের ছেলে যারা আছে, তোদের পা ধরছি ভাই, তোরা জানিস না এটা ইসরায়েলের চক্রান্ত। আমাদের হাতে ওরা নেট তুলে দিয়ে ওরা গবেষণায় লিপ্ত। ইসরায়েলকে পারবা কেন? তুমি কি ইসরায়েল সম্পর্কে জানো? ওই যে বললো গজলে, ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করুন। আরে ভাই, 100 বার করতে হবে। আমার কথা হলো, তোমরা কি বানাইছো তাই কথা বল। ইসরায়েলি প্রোডাক্ট সাথে চলতে পারো না। হাই রে, আমার দুঃখ লাগে। আল্লাহকে ডাকবো এজন্য একটা তসবিহ ব্যবহার করি, এটাও সিনের কথা কয়। যে যায় নামাজে আমি নামাজ পড়বো, ওটাও সিনের চায়না কোনটা আবিষ্কার করে বলো? তুমি কি জানো তুমি কি চায়নার ব্যবহার করো? তুমি কি জানো ইসরায়েলি প্রোডাক্ট কত সরানো আছে? এমনও কিছু প্রোডাক্ট আছে যা মুসলমান বিধ্বংসী প্রোডাক্ট। তুমি কি জানো? এরা ছেলেদেরকে খুব হিসাব করে খাওয়াবেন। এগুলা তো জানেন না, অনেক লম্বা আলোচনা রয়ে গেছে, মেসেজ রয়ে গেছে। আরে তুমি আল্লাহ আল্লাহ করবেন। আপনার এটা চায়না ইতিমধ্যে একটা ব্যাটারি তৈরি করছে, মোবাইলের ব্যাটারি, যেটা আপনার একবার চার্জ দিলে 50 বছর আর চার্জ দেওয়া লাগবে। আপনি জানেন? ওসিনে মার্কেটে এটা বাজারজাত করবে তারা আছে গবেষণায়, আর তোমরা আছো খালি চাপাবাজিতে। কথা কয় না। তারা ধনী হবে না, আমরা হব। আমাদের গবেষকরা কই? আমাদের গবেষণা কেন্দ্র কি করে? আমাদের ছেলেদেরকে কেন কাজে লাগানো হয় না? কথা বলেন। এই জন্য ইসরায়েলের সাথে পারবেন না। আপনি জানেন ইসরায়েলের 85% মানুষ ইউনিভার্সিটিতে পড়ে। আপনি জানেন তারা সামগ্রিক গবেষণায় আছে। আজকে 2 কোটি ইহুদির সাথে আমরা পারি না। পারবেন না তো? তাদের সবকিছু তাদের হাতের আঙ্গুলের আগায় তারা পৃথিবীকে ঘুরাইতেছে, পারবেন না। এই জন্য উপায় উপকরণ থেকে বাঁচো। যে জিনিস দ্বারা গুনাহ হয় ওই জিনিস থেকে বাঁচো। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো সুন্নাত তরিকায় আমল করা। বলেন আবার বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সবসময় গুনাহ বর্জনের যুদ্ধরত থাকা। 4 নম্বর, 5 নম্বর, নারে তাকবীর। এই 5টা জিনিসের উপর আমল করব না ইনশাআল্লাহ। এই 5টা জিনিসের উপর আমল করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 5টা জিনিসের উপর আমল করে ওলি হও। আর মালিক বলেন, যারা আমার ওলি তাদের ভয়ও নাই, তাদের ডরও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। যা চাবে তাই দিব, নিশ্চিত বিজয় আল্লাহ আমি তাদের দান করব। এটাই হলো আজকের ওয়াজ। এই জন্য আমি সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক আমাদের এই আয়াতের উপর 5টা আমল করে আমাদেরকে নৈতিক চরিত্র আল্লাহ সঠিক করার তৌফিক দান করেন। আমি মুসাফির মানুষ, অন্তর থেকে দোয়া করব। একটা কালেকশন আমার বাকি আছে, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কে রাজি আছো? হাত উঁচু করে আমাকে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলো পাক্কা ওয়াদা, নামাজ ছাড়বো না। বলো পাক্কা ওয়াদা, নামাজ ছাড়বো না। বলো ইনশাআল্লাহ।
এই কলেজের ছেলে, স্কুলের ছেলে, এক একটা ছেলে তোরা আমাদের যোদ্ধা, ঠিক কিনা? আল্লাহ এই ছেলেদেরকে কবুল করে নাও। হাত নামান। আর আম্মাজানদের 4টা আমলের কথা কই। কয়টা আমল? আম্মাজানরা আগে আমারে রেখে চলে যেতেছে, আরে বেটারে রেখে চলে গেলা, তোমার 4টা আমল তো বাকি রয়ে গেছে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, বলো 1 নম্বর। 2 নম্বর পর্দা, 2 নম্বর বছরে 1 মাস রোজা, ফরজ রোজা। 3 নম্বর খাস পর্দা। 4 নম্বর স্বামীর খেদমত। 5 নম্বর সতীত্বের হেফাজত। আমিন বলেন। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের এলাকায় কোনো বেপর্দা মহিলা নাই, তাই না ভাই? হ্যাঁ, ঠিক কথা। সবচাইতে জঘন্য হয়েছে এখন এরা, সবচাইতে জঘন্য। এদের কারণে রাস্তাঘাটে পর্যন্ত বের হওয়া যায় না। ঠিক করেন না, পান দেন না আমাকে, দোষ আপনার মিয়া, আমাকে পান দেন মিয়া, দোষ আপনার আর আমার। এই মার্কেটে কে যায়? হয় আপনার মেয়ে নাই আমার নাই, কথা কোন? মার্কেটে কে যায়? হয় আপনার স্ত্রী না আমার স্ত্রী, কথা কয় না রে। আমি আশ্চর্য, আমার স্ত্রী মার্কেটে যাবে আর বেপর্দায় করবে, আমার স্ত্রীর চেহারা মানুষকে দেখাবে, রাত জেগে কাজ করে কামাই করে খাওয়াই আমি, আর চেহারা দেখাবো মানুষকে। মিয়া দোষ কি মহিলা? মিয়া দোষ তোমার মিয়া। যে পুরুষের স্ত্রী নিজে মার্কেট করে, যে পুরুষের স্ত্রী নিজে বাজার কাঁচা বাজার করে, চেহারাটা খুলে ঘোরে, আমার সন্দেহ হয় ওর স্বামীকে ডাক্তার দিয়ে পরীক্ষা করানো উচিত যে শরীর থেকে শরীফা হয়েছে কিনা। আপনারা মানে রাগ করছেন ভাই? এ ভাই রাগ করছেন নাকি? কোন কথা ঠিক কিনা? এই শোনেন, মারা পর্দা করবেন। এই শোনেন, কয়টা যে কমু আর কয়টা বুঝাবো। মারা মনে হয় চলে গেছে, আসেনি? মা তোমাদেরকে বলি, সাবধান সাবধান। তোমাদের না পর্দাটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, পর্দাই তোমাদের নিরাপদ, কথা কয় না রে। সাইকেলের 2টা জিনিস ব্যবহার হয়, একটা হলো টিউব আর একটা হলো টায়ার, কথা কয় না রে। টিউব ভিতরে না টায়ার ভিতরে? টায়ার মজবুত না টিউব মজবুত? টিউব যদি কয় অধিকার চাই, অধিকার চাই, অনেক দিন ভিতরে ছিলাম, এবার প্রকাশ্যে আসতে চাই, সে জায়গায় গ্যাপ আছে, কথা কয় না রে। মাদেরকে বলবো অধিকার চায়া ভিতর থেকে বাইরে আইসেন না, কি যে ঠেলা বুঝি আমরা, কথা কয় না রে। এই জন্য পর্দা করো। শোনেন, হরিণ আর খাসি ছাগল, কথা কয় না রে। এই মৃগ নাভি কিন্তু হরিণের পেটে হয়, ছাগির পেটে হয় না, কথা কন। হরিণের পেটে মৃগ নাভি কেন হয়? তার কয়েকটা কারণ কিতাবে লিখছে, তার মধ্যে একটা কারণ হলো হরিণ পর্দা ভালোবাসে, সুবহানাল্লাহ কন। এই হরিণ পর্দায় থাকার কারণে তার পেটে আল্লাহ মৃগ নাভি দিয়েছেন, দিয়ে ধন্য করছেন। বাপজি, যে মেয়েটা পর্দায় থাকবে আল্লাহ পাক তার পেটে আল্লাহওয়ালা সন্তান জন্ম দেবে। ইতিহাস দেখেন আপনি, পৃথিবীতে যত নবী আসছে প্রত্যেকটা নবীর মা আল্লাহর ওলি ছিল। পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছে প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল, সুবহানাল্লাহ কন না। কিন্তু ছাগল কখনো পর্দা ভালোবাসে না, বরং ছাগলের মধ্যে 2 ধরনের ছাগল আছে। এক ধরনের ছাগল আছে মানুষ কত আদর যত্ন করে, গোসল করে, মাঝে মধ্যে কাছে শুয়ায়ও রাখে। আর এক ধরনের ছাগল আছে মানুষ 500 হাত দূরে থেকে নাকে কাপড় দেয়, নাম কি? পাটা। নাম কি? এই দেশে 2 ধরনের মহিলা আছে। এক ধরনের মহিলা হরিণ মার্কা, আলহামদুলিল্লাহ কন। আর এক ধরনের মহিলা আছে ছাগি মার্কা, আছে না নাই? এ কথা বলেন না কেন? ভয় পান নাকি মিয়া? আল্লাহ এই ছাগল মার্কা মহিলাদেরকে আমাদের এই সমাজকে হেফাজত করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক। মা বোনরা রাগ করতেছে, হুজুর শেষে এসে আমাদের কি কয়ে গেল রে। কিন্তু না মা, এটা তোমাদের পক্ষে বলছি। আল্লাহ পাক তোমাদেরকে পর্দা করার তৌফিক দান করুক, আল্লাহ ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ইয়া আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, অতিথি, প্রধান অতিথি, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার দাতাদেরকে কবুল করে নাও। আজকে যারা দান করছেন মাওলা, সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ সবচেয়ে বড় কথা হলো যে বিষয় নিয়ে কথা বলছি, আল্লাহ 5টা বিষয়ের উপর আমল করার তৌফিক দাও।
আমাদেরকে তোমার খাস মাহবুব বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার টুকরা মাদেরকে কবুল করে নাও, আমার বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে আল্লাহ কবুল করে নাও, যোগ্য ছাত্র শিক্ষক আমাদের মাদ্রাসায় পাঠাইয়া দাও। আল্লাহ এই মাদ্রাসায় যাবতীয় হাজত তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা আমাদেরকে আদর আপ্যায়ন নাস্তা পানি ইত্যাদি করাইছেন, আল্লাহ ওই হাত দিয়ে কাবার গেলাপ ধরার বারবার ধরার তৌফিক দাও। আল্লাহ আলী যুবকদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ এই গ্রামের যত মাইয়া ঘুমায় আছে এই মুহূর্তে মাফ করে দাও, পুরো দেশটাকে কবুল করো। আল্লাহ আমার দেশকে শান্তি সমৃদ্ধ দেশ হিসাবে আল্লাহ কবুল করো, উন্নয়নশীল দেশ হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ একটা মোহাব্বত ভালোবাসার দেশ হিসাবে কবুল করো। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।